জাপানে সমকামী বিবাহ সম্পূর্ণরূপে নিষিদ্ধ, কিন্তু জেলা আদালতগুলির বিচার প্রক্রিয়ায় এই আইন মানতে নারাজ। জাপানের টোকিও এবং সাপোরো জেলা আদালতে পরিষ্কার রায় যে জাপানের এই সমকামী বিবাহ সংক্রান্ত যে নিষিদ্ধ আইন তা সম্পূর্ণরূপে অসাংবিধানিক। যে রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতে চলেছে। মূলত যে G7 দেশগুলির মধ্যে একমাত্র জাপানেই এই সমকামী বিবাহকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু জাপানের অধিকাংশ মানুষই তা মানতে নারাজ। জাপানের একটিমাত্র জায়গায় যেখানে সমকামীদের সম্পূর্ণরূপে তাদেরকে অনুমতি দেওয়া আছে, তবে জাপানের বিভিন্ন পৌরসভাগুলিতে বিভিন্ন সম্পত্তি এবং সমকামীদের ক্ষেত্রে বিভিন্ন শংসাপত্র দেওয়া হয়ে থাকে, কিন্তু সেই শংসাপত্রের প্রেক্ষিতে সমকামী বিবাহের পর সেই দম্পতিরা কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকেন, কিন্তু তা আইনগত সিদ্ধ নয়। ওই শংসাপত্রগুলি এটা সেখানকার আইনজ্ঞ মহল মনে করে। তবে সুপ্রিম কোর্টে যে মামলা দায়ের হতে চলেছে সেই মামলায় কিন্তু চ্যালেঞ্জ হতে চলেছে যে জাপানে যে নিষিদ্ধ সমকামী আইন তা সম্পূর্ণরূপে বাতিল করা হোক। জাপানের প্রায় 70% মানুষ এই আইনের বিরুদ্ধে, অর্থাৎ এশিয়ার বিভিন্ন দেশগুলি যেমন এই সমকামীকে প্রাধান্য দিয়েছে বা তাতে অনুমোদন দিয়েছে, জাপানের সেই আইন কিন্তু সম্পূর্ণভাবে নিষিদ্ধ বলে ঘোষণা করেছে। G7 দেশগুলির মধ্যে জাপানই একমাত্র দেশ যেখানে সমকামী এই বিবাহ আইনকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়। এখন দেখার যে সুপ্রিম কোর্টে মামলা দায়েরের পর জাপানের জেলা আদালতগুলিতে যে রায় দান করা হয়েছে এবং জাপানে সমকামী বিবাহকে যে নিষিদ্ধ আইনকে অসাংবিধানিক বলা রয়েছে, তার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট কি রায় দেয় তার দিকেই তাকিয়ে রয়েছে জাপানবাসীরা। ক্যামেরায় অরিন্দম ভদ্রের সঙ্গে পীযূষ কান্তি নাগ, কলকাতা টিভি।